এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে, এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না। এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে, এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ, দায়িত্বশীল পক্ষ। এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন। এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন। তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য, মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন। কাজেই এই কথাটা সম্পূর্ণই অবলোক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে, সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না। এখানে তবলিগ জামাত আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ। তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে, তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান, এটাই তো একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই। আমার কি কারণে বলেন, আমি কি করেছি? হেফাজত ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন, আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা। যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে, তো ইসলামী কাজের নেতৃত্ব দিবে কারা, সিদ্ধান্ত দিবে কারা, ফয়সালা দিবে কারা? কোরআন সুন্নাহর ইলম যাদের কাছে আছে তারাই তো এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে। আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে। আর অপর পক্ষে যারা আছে, বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই। এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে।